আপনি করুন। হ্যাঁ জাহাপনা, হ্যাঁ বলো জাফর আলী খাঁ। আপনি বসুন এই সিংহাসনে। আমি নিজ হাতে এই মুকুট আপনার মাথায় পরিয়ে দেব। বসুন জাহাপনা। এই রত্নগোছিত রসমস্নতে আমি উপবেশন করব। হ্যাঁ বসুন জাহাপনা, বসুন। আপনার আশীর্বাদ জাহাপনা। ঠিক আছে জাফর আলী খাঁ, আমি তোমাকে আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। আর একটি কথা জাহাপনা, বলো জাফর আলী খাঁ। এই আনন্দের দিনে একটু নাচ গান করলে ভালো হতো না জাহাপনা? তোমার মনোবাসনা তুমি পূর্ণ করো। তোমার ভাইজিদের কে আছিস? ভাইজিদেরকে দরবারে পাঠিয়ে দে। নাচো, নাচে গানে রাজমহলটাকে আনন্দে ভরিয়ে তো। হ্যাঁ হ্যাঁ তাই করো। তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে রাজা, এসো না মনের কারাগারে। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে রাজা, এসো না মনের কারাগারে। সেনাপতি জাফর আলী খাঁ উপযুক্ত নাম দিয়ে বিদায় করে দাও। হ্যাঁ তাই করছি জাহাপনা, তাই করছি। যাও। হ্যাঁ চলেন জাহাপনা। সে যে কি হয়ে গেল জাফর আলী খাঁ? সে শয়তান ইব্রাহিমকে আমি যতক্ষণ পর্যন্ত ধরে এনে চোখের সামনে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই। পিতা 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 পিতা, বলো বলো মামালা। আমি আপনাকে কত জায়গায় খুঁজে এলাম। কেন মামালা? পিতা আমি আপনাকে একটি কথা বলতে চাই। কি কথা বলো? পিতা আমার মনে সাজ জেগেছে, আমাদের যে ফুল বাগান সেখানে বেড়াতে যাব। তাই নাকি? এই সাত সকালে ফুল বাগানে কেন মা? পিতা আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। এই সাত সকালে ফুল বাগানে যাবে? পিতা আমি তো একা যাব না, সাথে আমার দাসীরাও যাবে। ঠিক আছে মা। এই সাত সকালে ফুল বাগানে না গেলে চলে না রে মা। সকালে বেলা কত ফুল
পিতা ফুটেছে বাগানে ও ফুল ফুটেছে বাগানে। না রে, না বাবা না, ফুল বাগানে কত সাপ বিচ্ছু থাকে, সেখানে তুই যাস রে। পিতা, আমি যাবো একবার। সকালে বেলা কত ফুল ও পিতা ফুটেছে বাগানে ও ফুল ফুটেছে বাগানে। ফুলে তো অনেক কাঁটা থাকে রে মা, না গেলে কি চলে না রে মা। আমি যাবো আর আসবো পিতা। কোনো বারণই শুনে না। জুই চামেলি চম্পা শেলি ওহ পিতা আহারো যে তো গোহর ও পিতা আরো যে তো পাগল মেয়ে আমার ফুলকে খুব ভালোবাসে, তাই তাই কি করি আমি ভেবে পাচ্ছি না। না না, তোর বাগানে যাওয়ার দরকার নেই। এখন যাবো এখন আসবো ওহ পিতা করব না তো দেরি ওহ পিতা করব না তো দেরি। না রে মা, বাগানে যাওয়া তুই বাদ দে, তার চাইতে সখীদের নিয়ে আমাদের এই পুকুর পাড়ে একটু বেরিয়ে আসিস। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো। একা যাস না কিন্তু, শোন শোন, একা যাস না, সখীদের সঙ্গে করে নিয়ে যাস। মেয়েটাকে কিছুতে আমি বোঝাতে পারলাম না, পাগলি মেয়ে। যাক, ভালোই ভালোই ফিরে আসলেই হয়। কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু সে যে এখনো আসছে না। তাহলে কি সে আজ স্কুলে যাবে না? আমরাও খাইছি রে। আর এই বিনি সুতার মালাখানি আমি কার গলায় পরাবো? বিনি সুতার মালাখানি ও হাই গো পরাবো তার গহলে ও মালা পরাবো তার গায়ে। তার গলে পরাবো মালা ও হাই গো কে করিবে দাসী ও হাই গো কে করিবে সে যে আমার মহন প্রাণ ও হাই গো নিয়াছে কারিয়া ও হাই গো নিয়াছে আজ আসলে তার সাথে কথাই বলবো না। এই মদন, মদন, এই কোথায় পালালি শালা? এই শালা মদন, একবার যদি তোকে ধরতে পারি না, তাহলে দেখাবো কানামাছি খেলার মজা কত। এই শালা মদন, মদন,
একবার ধরতে পারলে না দেখাবো তোর কানামাছি খেলার মজা কত। এই মদন, মদন, এই মদন, এবার কোথায় পালাবি শালা? তুমি না বড় দুষ্টু হয়ে গেছো, এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাদাই ছিল। আমার তো চোখ বাঁধাই ছিল, চোখে দেখতে পাও না, তাই না? তুমি বিশ্বাস করো রেখা, মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল এবার আমার দৌড়তো, তাই তো এসে তোমায় দৌড়ে ফেলেছি। যা, মদনের মতো তুমিও তো আমার খুব আপনজন। তোমার আপনজন হতে আমার বয়েই গেছে, এই আমি চললাম। হাত ছাড়ো, হাত ছাড়ো, নাগর, ও নাগর, হাতে পায় মোর ব্যথা, ও হাতে পায় মোর আমি যে ব্যথা। গলাতে কলসি বেঁধে, ও নাগর জলে ডুইবা মহর, ও নাগর জলে ডুইবা মহর। কোথায় পাবো হারি নদী? হাই গো, কোথায় পাবো নদী? ও কন্যা, কোথায় পাবো নদী? ছাড়ো, আমার হাতে লাগছে তো। পুরুষে জাতি তুচ্ছ কবি, ও হাই গো
আমার এই চোখের কাজল। আর সেতে তুমি আমার এই হৃদয়ের রেখা। সত্যি বলছো কাজল? হ্যাঁ। তাই? আচ্ছা ঠিক আছে, কিন্তু কাজল একটি কথা বলবো। বলো। তুমি আমার এই হাত কোনোদিন ছেড়ে যাবে না তো? কখনোই তোমার এই হাত কখনোই আমি ছেড়ে যাব না, এই তোমাকে আমি কথা তাই? দিলাম। হাত ছুঁয়ে বলো তাই নাকি? তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। যদি না ফুল ফোটে আকাশে চাঁদ নাই ওঠে, সর তবে আসবে কেমনে কুহু কুহু পাখির ঠোঁটে। যদি না ফুল ফোটে আকাশে চাঁদ নাই ওঠে, সর তবে আসবে কেমনে কুহু কুহু পাখির ঠোঁটে। তুমি ছাড়া তেমনি আমার বাজে না হৃদয় বীণ। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য যদি না ফুল ফোটে আকাশে চাঁদ নাই ওঠে, সর তবে আসবে কেমনে কুহু কুহু পাখি ঠোঁটে। আসো কাঁঠালা এই হাতে রাখো হাত, ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। তুমি ছাড়া তেমনি আমার বাজে না হৃদয় বীণ। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। বন্ধু, তুমি আমায় কথা দাও, প্রতিদিন সন্ধ্যায় এই ফুলবাগানে আসবে। বলো আসবে তো? হ্যাঁ আসবো। এখন চলো, অনেক সময় হয়েছে, আমরা ঘরে ফিরে যাই। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন।
জাফর আলী খান, শেষ ও কামাল ও ইব্রাহিমের কোনো সংবাদ পেয়েছ? না জাহাপনা। এতদিন তাহলে কি করলে মূর্খ? আমার মনে হয় বেগম সাহেব সংবাদটা জানে। বেগম সাহেবকে দরবারে হাজির করো। কেমন করে যে প্রকাশ করাতে হয় তা এই ওমর আলী খার ভালো করে জানা আছে। তো এখন যা। বেগম সাহেব, আপনি হয়তো জানেন শাহজাদা কামাল ও ইব্রাহিম কোথায় আছে। শীঘ্র করে আমাদের বলে দিন। আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তাদের সংবাদ বলুন। আমি জানি না। জানি না জাফর আলী খান বন্দি যখন করেছো তখন যা ইচ্ছা তাই তোমরা বলতে পারো। নবাব জাদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি তাড়াতাড়ি বলুন। না, আমি জানি না। জাফর আলী খান, চলো চাবুক। চাবুকের ভয়ে আমি কুণ্ঠিত নই। ও বুঝেছে, আপনি বলবেন না। না যে কি করে হা করাতে হয় তা আমি ভালো করেই জানি। জাফর আলী খান, চালাও চাবুক। আমি বলবো না, আমি বলতে পারবো না। বলবেন না। জাফর আলী খান, এখানেই রেখে দাও জাফর আলী খান। আগামীকাল শুরু হবে আবার চাবুক। তাই চলো। ये जाओ बहारी, दरबार থেকে ত্যাগ করা। ও জাফর আলী খান, আমরা এখন বিশ্রাম কক্ষে চলে যাই। হ্যাঁ, তাহাই চলন যাহা পড়া, তাহাই চলন। এখনো আসছে না। ঠিক আছে, আজকে আবার আসো। এমন আরি বাঁধবো তার সাথে কথাই বলবো না। কোথায় রইলে প্রাণের কাজল, ও হাই গো আসো না চলিয়া, ও হাই গো আসো না চলিয়া।
কাজল, এদিকে এসো। এত দূরে কেন? তুমি আমার কাছে এসো, এসো। সামান্য চা ছাড়ছে হয় আজ শেষে রোজির কন্যার সাথে প্যার করতে তার তো সাহস কম নয় বলছি। কাকা, কাকা, ওর কোনো দোষ নেই কাকা। দোষ নেই, আমি তোকে চাপকে পিটে রে। না কাকা, না। তোমার অনুরোধে আজ ওকে ক্ষমা করলাম। আর যদি চাষারে বাচ্চা ওই মালার দিকে তাকাস তাহলে তো চোখ টান মেরেছি রাস্তায় ছেড়ে দেব। চলে মালা, এই কথাটা মনে থাকে যেন কত মালির ছেলে। রেখা, আমার রেখা, রেখা। বলো, বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? বলো খোদা। কাজল গরিবের প্রাণীদের ভালোবাসার অপরাধ। আমরা গরিবের সাথে ভালোবাসা মেশা, এটা তো আমাদের অন্যায়। তাই তোকে কতবার বারণ করেছি ওই একার সাথে যাসনি, কিন্তু আমার কথা কিছুতেই শুনলি না। পিতা, যদি আমার কথা শুনতে তাহলে এত আঘাতের পর আঘাত পেতে হতো না বাবা। বুঝি পিতা, সবই বুঝি, তবু আমি এইটুকু বুঝি না খোদার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে। যা বাবা, করে যা পিতা। আর কোনদিন বড়দের সাথে মিশতে যাবি না, তাহলে যে তোর অপরাধে আমাকে শাস্তি ভোগ করতে হবে। পিতা না, শাস্তি যা পেতে হয় আমি এই মাথা পেতে নেব, তবু আপনার
দুঃখ দেব না। এখনো ছেলেটি বুঝতে শিখে নেই। যদি শিখতো তাহলে এত আঘাত পেতে হতো না, এই বড় লোকের মেয়ের সাথে বিশেষ না। ছেলেটি কিছুতেই আমার কথা শুনলো না। যদি আমার এই কথা শুনতো তাহলে এভাবে আঘাতের পর আঘাত পেতে হতো না। সেই জন্যই তো আমি তোকে জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তার পরিণাম যে কি খুব ভয়াবহ হবে তা তুই কল্পনাও করতে পারিস না। তার বলতে হবে না, আমি কাজলকে আচ্ছা করে সাজিয়ে দেব। আর কোনোদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, কারণ তোর ছেলে স্পর্ধা আকাশচম্বী হয়ে উঠেছে। সে বামন হয়ে চাঁদ ধরতে সাহস করেছে। আবার যদি তোর ছেলেকে দেখে অন্যায় কাজে পা বাড়াতে, তাহলে আমি তাকে জীবন্ত কবর দেব। তার করতে হবে না, যাব না। আমি আজই তার পথ বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলেকে কিন্তু তোর মৃত্যু ডেকে আনবে। আমার মেয়ের পেছনে যদি আবার দেখি তাহলে আমি তোর আর তোর ছেলের জীবন ওয়াং চিং পং করে দেব। কথাটা মনে রাখিস কদমালি। না না, অসম্ভব। ওর জন্য আমাকে পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে। আমি আজই তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেব। আমি তাকে মামার বাড়ি পাঠাতে পারলে আমার পথ হবে পরিষ্কার, নিশ্চিন্তে থাকতে পারবো। বলো খোদা, আমরা গরিব বলে কাউকে ভালোবাসা কি আমার অপরাধ? তাই যদি হবে তাহলে স্নেহ মমতা দিয়ে কেন এই পৃথিবীতে পাঠিয়েছিলে খোদা? বলো খোদা, বলো। বন্ধু একা একা এখানে কি ভাবছো বন্ধু? আমি ভাবছি মানুষের কতটুকু ভেদাভেদ। বন্ধু, ও কথা বলে আমাকে তুমি আর লজ্জা দিও না বন্ধু। আমার প্রাণে আর তুমি আঘাত দিও না বন্ধু। তোমাদের ওই ব্যবহারে আমি বলতে বাধ্য হয়েছি, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? জানি বন্ধু তোমার দুঃখটা কোথায় বন্ধু, জানো। তবুও যে এত সহজে আমাদের ভেঙে বলে চলবে না বন্ধু। না 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 না, রেখা না। তুমি আমার কাছে আর এসো না বন্ধু। তুমি আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না বন্ধু। তুমি আমাকে বুঝতে চেষ্টা করো বন্ধু। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি বন্ধু। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। না বন্ধু, আমি যাব না। চলে যাও, না চলে যাও, বন্ধু, তুমি চলে যাও। আমি যেও না। বলো সোজা বন্ধু, ও বন্ধু বলো আমার
কন্যা জলে পুরে মরি ও কন্যা জলে পুরে মরি চলে যাও তুমি রেখা চলে যাও আমি তো সহ্য করতে পারি না। কি কথা শোনালে বন্ধু, হাই গো সহিতে পারি, ও হাই গো সহিতে না পারি। আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না রেখা তোমাকে না পাইলে আমি দোহাই গো দেব সুরি, দোহাই গো গলে দেব গলে সুরি দিলে রেখা ও রেখা আমারি গা রহনে ও কন্যা আমারি কারণে তুমি মরলে পাগল হয়ে ও রেখা পূর্ব পদে মোহনে ও রেখা পূর্ব পদে বনে রেখা বন্ধু, আমায় তুমি দূরে সরিয়ে দিও না বন্ধু। তুমি তুমি হয়তো জানো না বন্ধু, আমি আমি যে তোমাকে কতটা ভালোবাসি বন্ধু। জানো তুমি না, তুমি আমার আশা আকাঙ্ক্ষা বন্ধু। রেখা তোমাকে ছাড়া আমি 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 বাঁচতে পারবো না বন্ধু। রেখা বন্ধু তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারি? তুমি যে রাজকন্যা আর আমি যে এক সামান্য চাচার ছেলে। বন্ধু তুমি 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 একথা বলো না বন্ধু। তুমি আর আমার প্রাণে আঘাত দিও না। জানো বন্ধু, দেখো এই নির্জনে তুমি তুমি আর আমি ছাড়া আর আর দেখো আর কেউ নেই। এ কি বলছো রেখা? হ্যাঁ বন্ধু, বন্ধু তুমি জানো আমি না ওই আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামীতে বরণ করে নিলাম। রেখা আমার রেখা, শোনো রেখা, বলো বন্ধু। আমিও তোমার মাথায় হাত দিয়ে এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমার স্ত্রী বলে এই হৃদয়ে থান দিলাম।
আমি তোমারে বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। তাই নাকি? আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। রেখা, আমার রেখা, বন্ধু এখন চলো, অনেক সময় হয়েছে, ওই গাছের ছায়ায় গিয়ে আমরা একটু বসি। ঠিক আছে বন্ধু, তাই চলো। হুঁশিয়ার জেঠার বাচ্চা! ওর সাহস তো কম নয়, সামান্য চাষার ছেলে হয়ে আমার মেয়ের সঙ্গে প্রেম নিবেদন করছি। খারাপ পিতা, পিতা, পিতা শোনো, পিতা, 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 আমাকে ছেড়ে দাও। রোনা মে রোনা
কোনো দোষ নেই পিতা। পিতা জানো পিতা, দোষ দোষ আমি করেছি। না না শাস্তি যদি দিতে হয় না 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 আমাকে দাও একটা পিতা। সাবতার ক্ষমা নেই। না, পিতা। এই, কে আছিস? আমি আছি তো, আমি আছি, আমি আছি। ওই চার সর্বোচ্চকে বন্দী করে অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও। আগামী কাল হবে ওর শিরচ্ছেদ। পিতা 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 পিতা, আমি তোর হাতে দিচ্ছি, আমি পাইব পিতা পিতা পিতা, ওকে ছেড়ে দাও পিতা পিতা। সামান্য চাষার ছেলে হয়ে রাজকন্যার সঙ্গে প্রেম নিবেদন আমি তোকে না পিতা পিতা, মেরো না ওকে পিতা পিতা। যাও প্রহরী, অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও। যা! আমি নিয়ে যেতে দেবো না, আমি আমার বন্ধুকে নিয়ে যেতে দেবো না পিতা। ওই সরে যা, ওই সরে যা রেখা। যা, হারামির বাচ্চা। পিতা পিতা পিতা, আমাকে যেতে দাও, আমাকে আমার বন্ধুর কাছে যেতে দাও পিতা। না, আমি যাবো কাছে, আমি কাছে যাবো। চলে আয়, আমার সঙ্গে চলে আয়, চলে আয়।